আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে সকাল সকাল আরেকটা সুন্দর রেসিপি শেয়ার করতে। আজকে আমি আর আমার মা একটু বাড়ি থেকে ঘুরতে বেরিয়েছিলাম, আমার নানির বাড়ি গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমার মা খেতে থেকে মোচা তুলে নিয়ে এসেছে। মোচা দিয়ে আজকে কি বানায় সেটা তোমরা দেখতে থাকো। তোমরা কিন্তু নর্মালি অনেকেই জানো যে অন্যান্য দোকানে এখন প্রায় সচরাচর দেখা যায় মোচার চপ অনেকে বানায়, কিন্তু সেটা অতটাও ভালো লাগে না খেতে। আমাকে দুদিন আগে মোচার চপ এনে দিয়েছিল, কিন্তু সেটা আমার একদমই ভালো লাগেনি। আমার মনে হয়েছিল সেটার মধ্যে কোনো রকম না কোনো মশলা ছিল আর না সেরকম একটা কোনো টেস্ট। আমার যেন মনে হচ্ছিল আমি শুধু সিদ্ধ মোচা খাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব খুব সুন্দর মুচমুচে সুস্বাদু মোচার চপ তোমরা কিভাবে বানাবে। তো প্রথমেই দেখছো এখানে মোচাগুলোকে একটা একটা করে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এর ভিতরে থাকা দেশলাইয়ের কাঠি আর মাছের আঁশটেগুলোকে একটা একটা করে বেছে নিতে হবে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরও নানান ভিডিও তোমরা যদি জানতে চাও, আর এখন তো গরমকাল চলেই এসেছে, আমি প্রচুর রকমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো জানতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিও দেখার পর একটি লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আরও নতুন কাউকে রান্নাটা দেখার জন্য নতুন বন্ধুদের কাছে রান্নাটা শেয়ার করে দাও। বেছে নেওয়ার পরে মোচাগুলোকে কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে দেখছো একটা ছোট্ট কড়াইতে আমার মা গরম পানি বসিয়েছে, চুলার আছে। গরম পানিতে এখানে মোচাগুলো দিয়ে দিলাম। এখানে 50% সেদ্ধ করে মোচাটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে চলো এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব, সেগুলো তোমরা দেখে নাও। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা রোজ দেখার জন্য। অবশ্যই কমেন্টে জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। এর মধ্যে কিন্তু বেসন দিয়ে দিয়েছি, আর এখানে ছিল কাট পেঁয়াজ কুচি। কাট পেঁয়াজ তোমরা কি যদি না জেনে থাকো আমাকে জানিও, আমি তোমাদেরকে বলবো। তারপরে ছিল কুচানো লঙ্কা, স্বাদমতো হলুদ, সামান্য একটু লবণ আর হালকা পানি। ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু মোচাটা সিদ্ধ করে সবে মাত্র নামানো হয়েছে, খুব গরম ছিল, সেজন্য আমার মায়ের মাখতে একটু অসুবিধে হচ্ছিল। তোমরা ঠান্ডা করে মেখে নিও, না হলে কিন্তু সমস্যা হতে পারে। এবারে আস্তে আস্তে এইভাবে মেখে নিতে হবে। যদি বাড়িতে কর্নফ্লাওয়ার থাকে একটু দিয়ে দিও, না হলে চালের গুঁড়ো দিতে পারো, তাতে কিন্তু ভাজাটা আরও মুচমুচে হবে। যেহেতু আমরা নানির বাড়িতে এসেছি, এখানে কিন্তু আগে থেকেই সব কিছু ছিল না, সেই জন্য প্রত্যেকটা জিনিস অ্যারেঞ্জ করতে হয়েছে। আর সবার শেষে একটু চালের গুঁড়ো মা দিয়ে দিয়েছে, অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপরে কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা, চলো সেটা দেখে নিই। ছোট ছোট করে এখানে একটু একটু গোল গোল শেপ করে মোচাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তোমরা যদি অন্যরকম শেপ করতে চাও, যেরকম তোমরা ভেজিটেবলের মতো গোল গোল করতে চাও তাহলে সেটাও করতে পারো, কিংবা আলুর চপের মতো গোল করতে চাও তোমরা সেটাও করতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তেলটা বসিয়ে দিতে হবে, তেলটা অনেকটা সময় রাখতে হবে, যতক্ষণ না তেলটা পুরোপুরিভাবে গরম হচ্ছে চপটা কিন্তু দেওয়া যাবে না, নাহলে কিন্তু সেটা তুলতে গিয়ে অসুবিধা হবে। তোমরা যারা গ্যাসে করবে তারা কিন্তু তেলটা গরম করে নেওয়ার পরে হাই ফ্লেমে একদমই ভাজবে না, মিডিয়াম ফ্লেমে ভাজবে, তাহলে ভালো হবে সেটা। মিডিয়াম ফ্লেমে ভাজলে ভিতর থেকে মোচাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর খাওয়ার সময় মুচমুচ করবে। চালের গুঁড়োটা দেওয়ার একটাই কারণ, মোচার চপটা যখন তোমরা খাবে তখন একেবারে মুচমুচে হয়ে যাবে, সেই কারণে কিন্তু চালের গুঁড়োটা মা এখানে অ্যাড করেছে। তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো, সেক্ষেত্রেও একই হবে। একটা একটা করে মোচার চপগুলো মা ছেড়ে দিয়েছে, সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট ভেজে তুলে নিতে হবে। তো বন্ধুরা, আমার মোচার চপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হয়তো ভিডিওটা খুব সাধারণভাবেই বানিয়েছি, কিন্তু একবার ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। কালকে তোমাদের সঙ্গে চলে আসবো নতুন কোনো ভিডিও শেয়ার করতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফিজ।